চলে আসুন বন্ধুরা, রান্নাগুলো একবার দেখে নিই, তারপর ঠাকুর ঘরে চলে আসুন, ঠাকুরটা দর্শন করে আসি। এই তো আমার সোনা গোপাল বসে আছে, সোনা গোপালের পূজা চলতেছে, মামনি পূজা দিচ্ছে। আর এর ফাঁকে বন্ধুরা গোপালটাকে দেখে নেন। চলে আসুন রান্নাঘরে যাই, সকালবেলা জল খাবারের জন্য সবজিগুলো আর কী কী ফোড়ন দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আতপ চাউল আছে, কাঁচা লঙ্কা আছে, এলাচি আছে, আদা আছে। আর ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে নিচ্ছি। চনাটা সিদ্ধ করে রেখেছি, চনার সাথে একটু গাজরও দিয়েছি। চনাটা সিদ্ধ করে এক সাইডে রেখে দিলাম। এবার প্রথমে তেলে ফোড়নটা দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। ফোড়ন দিনেই বন্ধুরা, ভুল বলতেছি, ফোড়ন দিনেই। এখানে প্রথমে আলুগুলো ভেজে নিতেছি, তারপরে ওই যে পটল টটল সব কিছু একসাথে ভেজে নেব। আলুগুলো একটু শক্ত তো, প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর কি। এবার কাঁকরোলটা দিয়ে দিলাম, এবার পটল গাজর সবে দিয়ে দিই। বাইরে থেকে আওয়াজ আসতেছে বন্ধুরা, আমার করার কিছু নেই। তো এই তো গাজর টাজর সব দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে একটু ভেজে নিই। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। উঠে সবজিগুলো উঠিয়ে নিয়ে তারপরে ফোড়ন দিলাম কি তেজপাতা আর একটা লঙ্কা, সাথে দিলাম ওই যে আতপ চাউল, থেতো করা এলাচিটা, এগুলো সব একসাথে দিয়ে দিলাম আর কি। মুখে কথা আসতেছে না বন্ধুরা। নুনটা দিয়ে দিলাম, ওই যে লঙ্কাটা যদি তেলের মধ্যে দিই না, কালারটা বেশ সুন্দর হয়। লঙ্কা হলুদ সবে দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিব। আর তারপরে আমি সবজিগুলো ছেড়ে দিছি। অনেক সময় অনেক কথা আসলে কইতে ইচ্ছে করে না আর কি, ওই জন্য একটু মুখে জড়ায় আসে, বুঝছেন বন্ধুরা। আজকে একটু লাগতেছে, তাই কথাগুলো মুখে জড়ায় আসতেছে। তো এই তো নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ওই যে চনার ডালটা দেখছেন না, চনার ডালের উপরের জলটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে চনার ডালটাকে একটু ম্যাশ করে তারপরে দিয়ে দেবো। ম্যাশ করে দিলে হবে কি, সবজিটা একটু ঘন হবে। আর আতপ চাল দিয়েছি তো, সবজিটা দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, আর খেতে না ভীষণ মজা হবে। ওইদিকে সরিয়ে রেখে এবার দুপুরবেলার জন্য আমি ওই যে শুটকি রান্না করব। ওইটা আস্তে আস্তে হইতে থাকুক, চুলার আঁচটা কমিয়ে দিলাম। আর এদিকে শুটকিটা রান্না করতেছি। আর সব কিছু বন্ধুরা ওই গুছিয়ে কাজ করলে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই এই তো শুটকিটার কাঁটাটা বেছে নিলাম, বুঝছেন বন্ধুরা। প্রথমত পেঁয়াজ রসুনটা তেলে দিয়ে দিলাম, আর যে পেঁয়াজগুলো আছে এটা ব্লেন্ড করে নেব শুটকি শুদ্ধে। এই তো হয়ে গেছে। এবার ওই যে ভাজা পেঁয়াজগুলো আছে ওইটার সাথে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে বন্ধুরা ওই যে নুন হলুদ সব কিছু দিয়ে দিব আর কি। এখানে তার অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই। নুন দিলাম আর হলুদ দিব, লঙ্কা দিব, লঙ্কাটা একটু বেশিই দিচ্ছি বুঝছেন। তো সামান্য করে একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা না খেতে চাইলে নাই দিবেন, আমার খেতে ভালো লাগে তাই দিচ্ছি আর কি। এই তো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এবার জলটা ছেড়ে দেব। জলটা ছেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপরে ওই সাইডে নিয়ে যাচ্ছি। নমস্কার, ভালো রাখেন। এবার দাদুভাই চলে আসছে বুঝছেন। এবার দাদু ভাই চলে দাদুভাইটা না খুব বেশি দুষ্টামি করতেছে বুঝছেন। তো এই দাদুভাই আমি যা বলি তাই দাদুভাই বলতেছে এটা। দাদুভাই না আজকে খুব বেশি দুষ্টামি করতেছে বুঝছেন বন্ধুরা, যেটা বলার দরকার নেই সেটাই বলতেছে। দেখুন না রুটিগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে। আর এর সাথে সাথে আমার শুটকি রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কালারটা। এই দেখি যা, খুব সুন্দর হয়েছে না কালারটা। হ্যাঁ হয়েছে। হ্যাঁ এবার দেখ, খুব লোভনীয় হয়েছে না। হ্যাঁ এক থালা ভাত খাওয়া যাইব কিন্তু। ঠিক আছে। ঠিক তো। ঠিক। এবার আমি ওই যে করিয়াতে ভাত মেখে এবার আমি এই ভাতটা খেয়ে নিব। তুই কি বলস? আমি ভাত খাবো। তুই এটা খাবি না তো, এটা ঝাল লাগবে। এই তো বন্ধুরা ভাতটা মেখে নিচ্ছি, এবার খেয়ে নিব আরামসে। তো চলুন এবার আরেকটা রান্না করি। রান্নাটা কি হবে তা দেখাচ্ছি বন্ধুরা। ওই যে মেথি ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু চিনি ছেড়ে দিলাম। মেথি ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিছি বন্ধুরা। চুলাটা বন্ধ। তো বলতেছিলাম বন্ধুরা চুলাটা কিন্তু তখন বন্ধ ছিল বুঝছেন, আমি যখন লঙ্কার গুঁড়াটা দিলাম। তো এরপরে তো আমি একটু জলটা দিয়ে দিলাম, আর ওই যে কী দিলাম,
দাদুভাই না খুব দুষ্টামি করতেছে বুঝছেন, ওই জন্য মুখে আর কথা আসতেছে না আর কি, আপনারা বুঝে নেবেন বন্ধুরা। আর ওই তো মাছগুলো ছেড়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিয়ে একবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাছের ভিতরে মিশিয়ে তারপরে আমি একটু চুলাটা জেলে দেবো। চুলাটা জেলে দিয়ে ওই একটু কষালে না কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। এবার ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব, সামান্য একটু ঝোল দিলাম, বেশি না। এই মাছটা না বেশি ঝোল ভালো লাগে না। আপনারা কীভাবে খান সেটা জানি না, তবে এভাবে একবার খেয়ে দেখবেন। এই তো ঢুলিয়ে দিচ্ছি, এখানে কিন্তু চামিচ দিব না। তারপরে রান্নাটা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। আজকে আসলে কথা বলতে ইচ্ছা করতেছে না, তো ওই জন্য কথাটা মুখও আসতেছে না। এই তো দেখুন না কত সুন্দর হয়েছে না কালারটা। সব রান্না হয়ে গেছে বন্ধুরা। কি হয়েছে? এই দেখতো ভাই কতগুলো রান্না করছি, খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ হয়েছে। তো এটা কি বলতে হবে? নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সুন্দর থাকুন। আগামী দিন আবার দেখা হবে।